ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা থেকে বাঁচতে চাইলে এই তিনটি আমল আপনি করতে হবে। যদি আপনি ব্ল্যাক ম্যাজিক এবং জাদু টোনার আসর থেকে যদি আপনি বাঁচতে চান, কারণ বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে জমানা চলে আসছে, একজন ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, আরেকজনের সহ্য হয় না, তার গায়ে আগুন জ্বলে যাচ্ছে। অনেক মহিলাদের ভিতরে এরকম একটা প্রবণতা আছে। মহিলারা দেখবেন একজন ভালো চলতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, সে কারো ক্ষতি করে না, কিন্তু সে নিজে নিজে মরে যাচ্ছে, তলে তলে মরে যাচ্ছে। ওই ব্যক্তির ছেলেরা বিদেশে আছে, মাসে 50, 60, 1 লক্ষ টাকা পাঠায়। এই মহিলা যখন এগুলা জানতে পারেন, তখন সে একেবারে বিতর্কতভাবে সে আংরা হয়ে যাচ্ছে, জলে পুরে আংরা হয়ে যাচ্ছে। এইরকম মহিলাও কিন্তু আছে। তখন ওই সমস্ত মহিলারা কি করে জানেন? যাতে করে তার সন্তানেরা যেন বিদেশের জমিনে ইনকাম করতে না পারে, অথবা সন্তানেরা যেন বিদেশে না থাকতে পারে, এইরকম ব্ল্যাক ম্যাজিক করা হয়, এইরকম তাবিজ তোমার করা হয়, বান মারা হয়। চাকরিতে যেন ইস্টাবলিশ যেন না হতে পারে, চাকরি যেন সফলতা যেন না হতে পারে, ঘরের ভিতরে যেন অশান্তি লেগে থাকে, এইরকম তারা কুফরি করে, ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টোনা করে, ওই সংসারটাকে 12টা বাজায় দেওয়ার মতো চেষ্টা করে। এইরকম ক্ষতি করে না হাজার হাজার নারীরা আছে। সম্মানিত হাজিরিন, অনেক সময় আছেন, একটা কথা আছে না যে তোকে আমি হাতে মারবো না বাতে মারবো। আসলেই এটা হচ্ছে হাতে না মেরে তাকে তিলে তিলে তাকে মেরে ফেলা। ওই সমস্ত কুফরি থেকে, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে এই 3টা আমল করতে হবে। এই 3টা আমল যদি আপনি করেন, তাহলে আপনারা আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নাই। এই 3টা আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে হেফাজত করে, আমার আল্লাহ জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে চিরতরে আমার আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান। এই কোরআনের কাছে আসেন, এই কোরআন আপনাকে সুন্দর একটা পথ দেখিয়ে দিবেন। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক যদি আপনার হয়, শরীরে জ্বালাপোড়া করে, রাতের বেলা ঘুমালে দুঃস্বপ্ন দেখেন, তারপরে শিং মাছ যদি আপনার শরীরে যদি ঘাই দেয়, যেই পরিমাণ ব্যথা অনুভব হয়, প্রত্যেকটা প্রসমের গোড়ায় সেই পরিমাণ ব্যথা আপনি অনুভব করবেন। শরীর জ্বালাপোড়া, অস্থিরতা কাজ করা, তারপরে শরীর কাঁপুনি, বিশেষ করে রাতের বেলা ঘুমালে ভীত, ভয়ঙ্কর, আজীব আজীব স্বপ্ন আপনি দেখবেন, ঘুম আপনার হবে না, ভয়ভীতির স্বপ্ন আপনি দেখবেন। এই রকম সিমটম, এই রকম আলামত যখন প্রকাশিত হবে, তখনই আপনাকে বুঝতে হবে যে যে কেউ আপনার ক্ষতি করার জন্য আপনাকে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে, অনেক যুবতী বোনের বিয়ে আটকিয়ে দেওয়ার জাদু টোনাও করা হয়। মেয়েটা দেখতে এত সুন্দর, এত স্মার্ট, তারপর কেন তার বিয়ে হচ্ছে না? পাত্রপক্ষে আসে, দেখার পরে মানে বোঝা যায় যে তার বিয়ে ফাইনাল, কিন্তু যাওয়ার পরে আর কোনো নাম নাই। তাহলে বুঝতে হবে যে আপনাকে জাদু টোনা করে আপনার বিয়েটা আটকানোর জন্য এরকমটা করা আছে। যতক্ষণ পর্যন্ত এইগুলাকে আপনি একইবারে যদি আপনি শেষ না করতে পারেন, আপনার মেয়ের বিয়ে হবে না। এই জন্যে বন্ধুরা আমার শোনাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে জানায়া দিয়েছেন, ও নবী মুহাম্মদ, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত যা কিছু ঘটবে, আমি আল্লাহ সবিস্তার আকারে কোরআনের ভিতরে আলোচনা করেছি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে শুনেন, যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টোনা করে, ভান মারে, কুফরি করে, তাহলে আপনি এই কোরআনের শেফা আপনি গ্রহণ করুন। এই কোরআনটাকে আপনি আপনার জীবনের সাথে ফিট লাগাইয়ে ফেলেন, তাহলে আপনাকে পৃথিবীর কোনো মানুষ আপনাকে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। সেইগুলা থেকে আপনি বাঁচতে পারবেন। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক আপনাকে করলেও ধরবে না, হবে না, কাজ হবে না, কারণ আপনার সাথে কোরআন আছে। এই কোরআন
কখনো মানুষকে পথভ্রষ্ট করে না, কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, কোরআন মানুষকে সুঠাম দেহের অধিকারী বানায়। তাহলে আপনি কি করবেন? এইরকম ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা থেকে বাঁচতে আমলটা নিজেও করবেন, পরিবারের কেউ যেন এইরকম যেন ব্ল্যাক ম্যাজিক যেন না করতে পারে, কুফরি যেন না করতে পারে, তাদেরকেও আপনি করাবেন, তাদেরকেও আপনি শেখাবেন। তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমে আপনি 3 কুল পড়বেন। কয় কুল পড়বেন? 3 কুল। কুল হুয়াল্লাহু আহাদ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। তাহলে সূরা ইখলাস একবার পড়া হলো, সূরা ফালাক একবার পড়া হলো, সূরা নাস একবার পড়া হলো, শেষ। আবার প্রথম থেকে আবারও পড়বেন, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, 2 বার। আবার আপনি পড়বেন সূরা ইখলাস একবার। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এইভাবে আপনারা 3 বার পড়বেন, একসাথে 3 বার নয়। এই যে একবার গেলেন, আবার গেলেন, আবার গেলে পাবেন। আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে একবার প্রত্যেকটা সূরা পড়ে এইভাবে হাতে তাওতে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যতটুকু জায়গা আপনি পান আপনি মালিশ করে দিবেন। এইভাবে 1 বার, 2 বার, 3 বার এইভাবে আপনি ফু দিয়ে মালিশ করে ফেলবেন, শেষ। এটা হলো এটা হলো একটা আমল। মানে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কুফরি কালাম থেকে বাঁচতে চাইলে যে 3টা আমল করবেন, এর ভিতরে একটা আমল হলো 3 কুল আপনি পড়বেন। যেই নিয়মে বলছে সেই নিয়মে আপনি 3 কুল পড়বেন। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার হলো বন্ধুরে আমার, সকালবেলা ফজরের নামাজের পরে এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আবার আসরের নামাজের পরে দোয়াটা 3 বার পরে আপনি আপনার বুকের মাঝে দম করবেন। দোয়াটি হলো আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম একবার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার পড়বেন। বন্ধুরা আমার, ফজরের নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেছেন এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। আসমান জমিনের ভিতরে যত প্রকারের জিন্নাত এবং শয়তান আছে, কুমন্ত্রণা আছে, সমস্ত প্রকারের কুমন্ত্রণা থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। তাহলে ফজরের নামাজের পর আপনি 3 বার পড়বেন। আবার যখন আসরের নামাজ যখন আপনি পড়বেন রে বাবা, আসরের নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে আবারও আপনি 3 বার পড়বেন। এইভাবে আপনি বুকের মাঝে দম করবেন। তাহলে বোঝা গেল ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কুফরি কালাম থেকে বাঁচতে চাইলে যে 3টা আমল করতে হবে। প্রথম নাম্বার আমল হলো 3 কুল পড়বেন। দ্বিতীয় নাম্বার আমল হলো এই দোয়াটা আপনি 3 বার করে পড়বেন। ফজরের সময় 3 বার, আসরের সময় 3 বার। 3 নাম্বার আমল হলো এই দোয়াটা আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনারা 3 বার আপনি পড়বেন। এই 3টা আমল যদি আপনি করেন, জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম যে যত বড় ক্ষতি করার চেষ্টা করুক না কেন, যতই চেষ্টা করুক সে ব্যর্থ হবে। এখন আপনি বলবেন, হুজুর আমার নাবালেগ শিশু অথবা আমার ঘরের যে ফ্যামিলির সদস্য আছে তারা তো এটা পারে না, তাহলে আমি কি করব? আমি বলবো যে ভাই, তারা যদি না পারে আপনি পরে তাদেরকে আপনি ফু দিবেন, আপনার স্ত্রীকে ফু দিবেন, আপনার সন্তানকে ফু দিবেন, আপনার মেয়েকে ফু দিবেন। কারণ যে ক্ষতি করার আপনার সদস্য যে কোনো একজনকে টার্গেট করে সে আপনার ক্ষতি করবে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব, তারপরও যদি সমস্যা দেখা দিই তাহলে ভালো একজন আলেমের শরণাপন্ন হবেন যে হুজুর এমন এমন সমস্যার ভিতরে ভুগতেছি। আমার কাছে, আমি নাম বলি, নাম না বললেই হই, ব্রাহ্মণবাড়িয়ার একজন মহিলা, আমার মার বয়সী হবে। তো উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর, রূপসী, কিন্তু হুজুর আমি বুঝতে পারলাম না যে আসে দেখার জন্য পাত্র আসে, সব রেডি, সব ঠিক, বাড়িতে যাওয়ার পরে তারা আমাদেরকে আর কোনো কিছু জিজ্ঞাসাও করে না, ফোনও দেই না। এইরকম করে হুজুর না হলে 30 থেকে 40টা বিবাহ আসছে, কিন্তু আমার মেয়ে তো অনেক শিক্ষিত, আবার অনেক সুন্দর। তা আমার এই কথাটা একটু টাউট মনে হলো। আমি মহিলাকে বললাম, ঠিক আছে, আপনি যেহেতু কাজ করাবেন, আপনি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন, আপনি আপনার মেয়ের ছবিটা, আপনার ছবিটাগুলো পাঠান। আসলে বাস্তবতা, মহিলা যা বলছেন, মহিলা যা বলেছেন এর চাইতো ওর মেয়ে আরো সুন্দর। আমি অবাক হয়ে গেলাম। তারপরে যখন কাজ করা শুরু করলাম, তখন আমার কাছে ধরা পড়েছে, হ্যাঁ, তার বিবাহটা আটকানোর জন্য তার একেবারে রক্তের সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, ওই মানুষটা তাকে তাবিজ টুনা করে ভান মেরে যাতে করে তার বিবাহ যেন না হয়, এই জন্য এইগুলা করা হয়েছে। যখন আমি বান কেটে দিলাম, যখন আমি আপনাদের অশেষ মেহেরবানিতে যে আমার দ্বারাতে যে হয়েছে এটা ভুল, আল্লাহ পাকের একেবারে মাধ্যম, আল্লাহ পাকের মাধ্যমে হয়েছে। আমি হচ্ছে উসিলা, সব কিছুর কার্যক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন আমি কেটে দিয়েছি, অল্প কয়েকদিনের ভিতরে, ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে এমন কি ভালো জায়গাতে বিবাহ হয়েছে। মা আমাকে ফোন দিয়ে বলেছে, হুজুর আলহামদুলিল্লাহ আমার মেয়েটাকে বিবাহ করেছেন একজন BCS ক্যাডার, আমাকে আরও পুরস্কৃত করেছেন, প্রথমত টাকা দিয়েছেন, আরও পুরস্কৃত করেছেন। যাই হোক, আসলে এই যে একজন মা তার মেয়েটার যদি সময় মতো বিবাহ না হয়, একজন বাবা তার মেয়েটার যদি সময় মতো বিবাহ না হয়, গার্জিয়ানের মাথার মাঝে একটা প্রেশার পড়ে যায়। আহারে কি সমস্যা, আহারে কি সমস্যা, একটা প্রেশার প্রয়োগ হয়, আহারে আমার মেয়েটা, আমার ছেলেটা সময় মতো বিবাহ হচ্ছে না। কারণ আপনি একদিন গার্জিয়ান হবেন, আপনি একদিন বাবা হবেন, আপনি একদিন মা হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা ছেলে মেয়ের যদি সঠিক সময়ে সঠিক কাজটা যদি না হয়, এটা যে কত বড় একটা প্রেশার, এটা যে কত বড় একটা দায়িত্ব, এটা যে কত বড় একটা অনীহা ফিল করে মা বাবা। কারণ প্রত্যেকটা মেয়ের যখন 18, 20, 22 বছর হয়, তখন তার চেহারা ফিগারটা সুন্দর থাকে। যখন বাটিয়াল হয়ে যায় তখন কিন্তু চেহারার সৌন্দর্যতা, লাবণ্যতাটা এতটা থাকে না, আস্তে আস্তে কমে যায়। তো এই জন্যেই মেয়েদের সঠিক সময় যদি তার বিবাহটা হয়, মা বাবা আনন্দ পায়। আর যদি সঠিক সময় বিবাহটা না হয়, মা বাবার মনের ভিতরে একটা দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি কাজ করে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, কাহারও ক্ষতি করার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।